আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি এর বুলিয়ান অ্যালজেব্রা এর একটি গুরুত্বপূর্ণ টপিক, লজিক ফাংশন সরলীকরণ। তো স্যার, এই লজিক ফাংশন সরলীকরণ পড়ার আগে আমরা কিছু বেসিক পড়াশোনা করব স্যার। কিছু বেসিক পড়াশোনা করব, যেই পড়াশোনাগুলো আমাদের এই লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট, দরকার স্যার। তো স্যার, সেই পড়াশোনাগুলো কি কি স্যার, একটু খেয়াল করি আমরা। আমরা স্যার প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা না, আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে বুলিয়ান উপপাদ্য। আমরা হচ্ছে বুলিয়ান উপপাদ্য শিখবো স্যার। বুলিয়ান উপপাদ্য যেটা আমরা অলরেডি জানি, তারপরে আমি একটু রিভাইজ দিয়ে নিই। কজ এই বুলিয়ান উপপাদ্য লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে এই বুলিয়ান উপপাদ্য হচ্ছে বেসিক। বুলিয়ান উপপাদ্য না জানলে আপনি লজিক ফাংশন সরলীকরণ করতে পারবেন না। সেই জন্য স্যার আমরা হচ্ছে ফার্স্টে বুলিয়ান উপপাদ্য শিখে নেব স্যার। তো বুলিয়ান উপপাদ্যগুলো কেমন দেখেন স্যার। এ অর জিরো ইকুয়ালস টু হবে স্যার এ। আবার স্যার দেখেন, এ অর ওয়ান, এ অর ওয়ান ইকুয়ালস টু হবে স্যার ওয়ান। দেন হচ্ছে স্যার মাথায় রাখবেন, এ অর এ হবে হচ্ছে এ। দেন হচ্ছে স্যার আমরা যেটা দেখবো স্যার সেটা হচ্ছে এ অর এ নট, দ্যাট মিনস স্যার ওয়ান। তো এই যে আমি চারটা উপপাদ্য স্যার এখানে লিখলাম, এই চারটা উপপাদ্য হয়েছে স্যার অর অপারেশনের ক্ষেত্রে। এটা স্যার অর অপারেশনের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। যেহেতু এখানে অর অপারেটর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্যার অর অপারেশনের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে। এবার স্যার আমরা আরো চারটা উপপাদ্য শিখবো, সেটা হবে স্যার এন্ড এর ক্ষেত্রে। তাহলে এন্ড এর ক্ষেত্রে এক নাম্বার যেটা শিখবো, এ এন্ড জিরো ইকুয়ালস টু স্যার জিরো। দেন হচ্ছে দুই নাম্বারে শিখবো হচ্ছে এ এন্ড ওয়ান স্যার ইকুয়ালস টু হবে এ। এরপর স্যার তিন নাম্বার যেটা শিখবো স্যার সেটা হয়েছে এ এন্ড এ ইকুয়ালস টু এ। তারপরে স্যার বলা হয়েছে এ এন্ড এ নট, এ এন্ড এ নট ইকুয়ালস টু হচ্ছে স্যার জিরো। তো স্যার এই যে চারটা উপপাদ্য লিখলাম স্যার, এই চারটা উপপাদ্য স্যার এন্ড এর ক্ষেত্রে স্যার, এন্ড অপারেশনের ক্ষেত্রে স্যার। ওকে। তো এরপরে স্যার আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে কমপ্লিমেন্টের ক্ষেত্রে, দ্যাট ইজ হচ্ছে স্যার যেটা হচ্ছে এ ডাবল নট, এ ডাবল নট ইকুয়ালস টু স্যার এ। এইটা হচ্ছে স্যার, এইটা হচ্ছে নটের ক্ষেত্রে, এটা হচ্ছে নট বা কমপ্লিমেন্টের ক্ষেত্রে। তো এই যে আমরা এখানে টোটাল 9টা বুলিয়ান উপপাদ্য লিখলাম, এই বুলিয়ান উপপাদ্য কিন্তু এই লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে লাগবে স্যার। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা শিখবো বুলিয়ান সূত্র। আরেকটা শিখবো হচ্ছে স্যার বুলিয়ান সূত্র। বুলিয়ান সূত্র আছে, যেমন স্যার আমরা যদি একটু লিখি, তাহলে বুলিয়ান যেটা আছে এ অর বি অ্যান্ড সি ইকুয়ালস টু হবে স্যার এ অর বি অ্যান্ড এ অর সি। তাহলে এইটা হচ্ছে স্যার বুলিয়ান সূত্র, এটা হচ্ছে বুলিয়ান ফর্মুলা, এটা হচ্ছে বুলিয়ান ফর্মুলা, বুলিয়ান ফর্মুলা। এগুলো হচ্ছে স্যার বেসিক পড়াশোনা, এগুলো আপনার জানতেই হবে, নাইলে আপনি বুলিয়ান কি বলি লজিক ফাংশন সরলীকরণ করতে পারবেন না। তাহলে অর অপারেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে বুলিয়ান উপপাদ্য শিখলাম, এন্ড অপারেশন, এন্ড নট অপারেশন এবং বুলিয়ান সূত্র। আরেকটা জিনিস আছে স্যার, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তা আমরা একটু এক পাশে ডি মর্গানের উপপাদ্যটা দিই। মনে করেন স্যার এ অর বি অর সি, হ্যাঁ, এটা হচ্ছে হোল নট, এটা হবে এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট। আবার স্যার মনে করেন স্যার দ্বিতীয় যে উপপাদ্য সেটা হচ্ছে ধরেন এ অ্যান্ড বি অ্যান্ড সি হোল নট, এটা হবে স্যার এ নট অর বি নট অর সি নট। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বুলিয়ান, সরি, ডি মর্গানের উপপাদ্য অনুসারে হয়েছে। তা আমরা স্যার ফার্স্ট অফ অল কি কি দেখলাম, বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান সূত্র এবং ডি মর্গানের উপপাদ্য।
তো এই বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান সূত্র এবং ডি মর্গানের উপপাদ্যকে কাজে লাগিয়েই স্যার অ্যাপ্লাই করেই আমরা কি করব, আমরা হচ্ছে লজিক ফাংশন সরলীকরণ করব। তো স্যার সেক্ষেত্রে আমরা এখানে একটা লজিক ফাংশন আনছি, এই লজিক ফাংশনটা এখন আপনাদেরকে বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান সূত্র এবং ডি মর্গানের উপপাদ্যকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে অ্যাপ্লাই করে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করব স্যার। তো প্রথমটায় যদি আমরা একটু আসি, প্রথমটা যদি একটু আসি তাহলে স্যার কি হবে, আমরা প্রথমটা একটু আগে উঠাই। বলছে এফ ইকুয়ালস টু এ নট অ্যান্ড বি, অর এ নট অ্যান্ড বি নট, অর এ অ্যান্ড বি। এটা হচ্ছে আমাদের প্রদত্ত লজিক ফাংশন। এখন স্যার এই লজিক ফাংশনটা আমরা সলভ করব হচ্ছে, মানে সরলীকরণ করব হচ্ছে এই বুলিয়ান উপপাদ্য, সূত্র এবং ডি মর্গানের উপপাদ্যকে অ্যাপ্লাই করে। তো এখন একটু স্যার খেয়াল করি, এই যে ফাংশনটা আছে, ফাংশনে দেখো এখানে আছে এ নট, এখানে আছে এ নট। সো তার এখান থেকে আমরা যেটা করব সেটা এ নট কে কমন নেব। মনে রাখবেন যদি কোনো কিছু কমন থাকে ফার্স্টেই আপনি দেখবেন লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে প্রথমেই দেখবেন ফাংশনে কোনো কিছু কমন আছে কিনা। তো স্যার যদি কমন থাকে তাহলে আপনি কমন নিবেন। তাহলে এখানে এ নট কমন আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এ নটটা কমন নিব। এ নট যদি কমন নি স্যার তাহলে হবে বি অর বি নট, আর এই পাশে অর এ অ্যান্ড বিটা থাকলো। এখন স্যার একটু আগে আমরা একটা উপপাদ্য দেখছি না স্যার, এখানে খেয়াল করেন বি অর বি নট। আমরা অর অপারেশনের ক্ষেত্রে একটা উপপাদ্য দেখছি যে এ অর এ নট ইকুয়ালস টু স্যার ওয়ান। তো আমরা দেখেন এই যে বি অর বি নট, এই উপপাদ্য, এই অরের 4 নাম্বার উপপাদ্য, আই মিন এ অর এ নট ইকুয়ালস টু ওয়ান, এই উপপাদ্যের সাথে যদি তুলনা করি তাহলে বি অর বি নট এর পরিবর্তে আমরা স্যার লিখতে পারবো ওয়ান। তাহলে স্যার এ নট তার সাথে কিন্তু বি অর বি নট কি স্যার, আমাদের জেনারেল অ্যালজেব্রায় কি আকার আছে, গুণ আকার, আমরা বলবো এটা এন্ড আকারে আছে। তাহলে এন্ড, এখন বি অর বি নট এর পরিবর্তে আমরা স্যার লিখতে পারবো ওয়ান। এরপরে স্যার অর এ এন্ড বি। এবার খেয়াল করেন স্যার, আমরা একটা উপপাদ্য শিখছি এন্ড এর ক্ষেত্রে এ এন্ড ওয়ান, এ এন্ড ওয়ান ইকুয়ালস টু এ। তো এই উপপাদ্যটার সাথে যদি আমরা এখন তুলনা করি তাহলে এ নট এন্ড এ, এইটার পরিবর্তে স্যার আমরা লিখতে পারবো এ নট অর এ এন্ড বি। স্যার এরপরে আমরা একটা বুলিয়ান ফর্মুলা শিখছি স্যার, সূত্র শিখছি এ অর বি এন্ড সি। এটাকে আমরা এই সূত্রটার সাথে একটু তুলনা করব স্যার। এই যে বুলিয়ান ফর্মুলা এ অর বি এন্ড সি, এখানে খেয়াল করেন এখানে আছে এ নট অর বি এন্ড এ এন্ড বি। তো আমরা এখন এই বুলিয়ান ফর্মুলার সাথে যদি এটাকে তুলনা করি তাহলে স্যার এইটাকে আমরা লিখতে পারবো এ নট অর এ অ্যান্ড এ নট অর বি। ওকে স্যার, এবার খেয়াল করি এ নট অর এ, এখানে আছে এ নট অর এ। আমরা একটা উপপাদ্য শিখছি এ নট অর এ ইকুয়াল কত স্যার ওয়ান, তাহলে ওয়ান। এখন দেখেন আমরা যদি একটু সাধারণ অ্যালজেব্রা খেয়াল করি এ নট অর এ আর এ নট অর বি, এই দুইটা কি কি আকার আছে, গুণ আকারে। গুণ আকারে থাকা মানে বুলিয়ান অ্যালজেব্রা এন্ড আকারে থাকা। তাহলে এ নট অর এর পরিবর্তে ওয়ান, আর ওই যে এ নট অর বি এটা থাকবে। এবার খেয়াল করেন স্যার, আমরা একটা বুলিয়ান উপপাদ্য জানি সেটা হয়েছে এ এন্ড ওয়ান ইকুয়ালস টু এ। এই উপপাদ্যটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে এটাকে লিখতে পারবো এই যে ওয়ান এন্ড এ নট অর বি, এটাকে আমরা লিখতে পারবো স্যার এ নট অর বি। তো স্যার এইটাই হচ্ছে আমাদের আনসার। কেন স্যার, এইটাই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন, সো দ্যাট এটাই হচ্ছে আনসার। তো আমরা কি বুঝলাম, বুলিয়ান ফাংশন, লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমাদেরকে বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান সূত্র এবং ডিমর্গানের উপপাদ্য মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখবেন আমরা এই বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান সূত্র এবং ডিমর্গানের উপপাদ্যকে অ্যাপ্লাই করেই মূলত লজিক ফাংশন সরল করব স্যার, যেটা আপনাকে আমি ফার্স্টে দেখাইলাম। এরপর স্যার আমি আরেকটা লজিক ফাংশনে যাই। দেখেন স্যার এইখানেও, এখানে কি স্যার লজিক ফাংশনটা আছে f equals to a and b and c, or a and b and c, or a। এটা হচ্ছে আমার প্রদত্ত লজিক ফাংশন, এটাকে এখন সরলীকরণ করতে হবে। তো আমি কি বলছি, আমাকে ফার্স্টেই দেখতে হবে যে কোনো কিছু কমন যায় কিনা। তো স্যার এখানে কিন্তু এসি কমন আছে, সো আমরা এসি কমন নিয়ে নিলাম। এসি কমন নিলে হবে বি অর বি নট, অ্যান্ড দেন অর এ নট থাকলো। তো স্যার একটু খেয়াল করি এখানে বি অর বি নট, এটা হচ্ছে একটা
বুলিয়ান উপপাদ্য আছে কি, বুলিয়ান উপপাদ্য আছে স্যার এ অর এ নট ইকুয়ালস টু কত 1। এই উপপাদ্যের সাথে যদি তুলনা করি তাহলে বি অর বি নট ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1, যেটা কি এন্ড আকারে আছে, এসির সাথে কি আকারে আছে এন্ড আকারে। এই এসির সাথে বি অর বি নট এন্ড আকারে আছে, এন্ড আকারে বুঝবো কেমনে, যদি গুণাকারে থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা এন্ড আকারে আছে। তাহলে এসির সাথে বি অর বি নট গুণাকারে আছে, তার মানে এটা এন্ড আকারে আছে। তো বি অর বি নট এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1, ওই যে এ অর এ নট ইকুয়ালস টু 1 এটা অ্যাপ্লাই করে। দেন হচ্ছে আমরা লিখতে পারবো অর এ নট। এবার খেয়াল করি, আমরা জানি এ এন্ড 1 ইকুয়ালস টু কত এ। তাহলে এ এন্ড 1 ইকুয়াল এ, তাহলে এই উপপাদ্যের সাথে যদি তুলনা করি এসি এন্ড 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কি স্যার এসি। এবার কি অর এ নট। এবার স্যার এটাকে একটু সাজিয়ে লিখবো এ নট অর এসি। এবার এখানে আমি একটা বুলিয়ান ফর্মুলা বা বুলিয়ান সূত্র অ্যাপ্লাই করতে পারি না স্যার? বুলিয়ান সূত্র, আমরা একটা বুলিয়ান সূত্র জানি না, দেখো তো এ অর বি এন্ড সি, এ অর বি এন্ড সি ইকুয়াল এ অর বি এন্ড এ অর সি। তো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এ নট অর এসি কে লিখতে পারবো স্যার এ নট অর এ এন্ড এ নট অর সি। এবার খেয়াল করো এ নট অর এ এটা সমান কি স্যার 1 এন্ড এ নট অর সি, ঠিক আছে। এবার দেখো এইটাকে যদি আমরা একটু আগেই দেখছিলাম আগের যে ফাংশন সরলীকরণের ক্ষেত্রে দেখছিলাম যে এ এন্ড 1 ইকুয়াল 1, সরি এ এন্ড 1 ইকুয়াল এ, তাহলে এ নট অর সি এন্ড 1 এটার ক্ষেত্রে আমরা কি পাবো স্যার এ নট অর সি। এইটাই হচ্ছে স্যার আমাদের আনসার, সরলীকরণের আনসার। তো আপাতত আমি যেই দুইটা যেই দুইটা লজিক ফাংশন সরলীকরণ করলাম এই দুইটা লজিক ফাংশনে আপাতত বুলিয়ান উপপাদ্য এবং হচ্ছে স্যার বুলিয়ান ফর্মুলা কাজে লাগছে, আহ ডি মর্গানের উপপাদ্য কাজে লাগে নাই। এখন স্যার তৃতীয় যে লজিক ফাংশনটা আছে এইটা সলভ করতে স্যার আমার হচ্ছে ডি মর্গানের উপপাদ্য লাগবে। তা বুঝবো কেমনে যে এখন ডি মর্গানের উপপাদ্য লাগবে? আমি ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে একটা ক্লাস আগেই নিছি স্যার, ওইটা আপনারা দেখে নেবেন। তো আমি একটু এটা শুরু করে দিই। তো আমরা এটা করব হচ্ছে একালে দিয়ে। তাহলে খেয়াল করেন স্যার এফ ইকুয়ালস টু স্যার এক্স অর এক্স অর ওয়াই নট অ্যান্ড আপনাদেরকে বলে রাখি যেখানে প্লাস দেখবেন সেটাকে আপনি অর বলবেন, আর যেখানে গুণ আকারে দেখবেন ওটাকে আপনি অ্যান্ড বলবেন। তাহলে ওয়াই নট এখানে গুণ আকারে আছে এই জন্য আমরা বলি অ্যান্ড, ওয়াই নট অ্যান্ড জেড অর এক্স নট, ঠিক আছে স্যার। এইটার উপর কি স্যার আছে হোল নট আছে। এখন আমার খেয়াল করি একটু, আমরা বলছিলাম গত গত একটা ক্লাসে বলছিলাম যে আহ, একাধিক চলকের মধ্যে অর অপারেশন তার উপরে হোল নট, এটা হচ্ছে স্যার ডিমর্গানের প্রথম উপপাদ্য। তো আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করেন এই যে এক্স এটাকে একটা চলক বিবেচনা করব, আর এই যে পুরাটা আই মিন ওয়াই নট অ্যান্ড জেড অর এক্স নট এই পুরাটাকে একটা চলক বিবেচনা করব, কনসিডার করব। তাহলে স্যার এক্স একটা চলক আর ওয়াই নট অ্যান্ড জেড অর এক্স নট এইটাকে আরেকটা ভেরিয়েবল কনসিডার করব। এখন স্যার যদি আমি এক্স কে একটা ভেরিয়েবল, ওয়াই নট অ্যান্ড জেড অর এক্স নট কে আরেকটা ভেরিয়েবল কনসিডার করি, তাহলে স্যার এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি আছে স্যার অর অর অপারেটর, এবং দেখেন তার পুরোটার উপর আছে কি স্যার হোল নট। তাহলে আমরা আমরা একটু আগে স্যার একটু খেয়াল করেন আমরা বুলিয়ান যে অ্যালজেব্রা যে ডি মর্গানের উপপাদ্য সে উপপাদ্যে কি দেখছি এ অর বি অর সি হোল নট, তাহলে চলকগুলোর মাঝে অর অপারেটর এবং তার উপরে হোল নট এটা থাকলে আমরা কি লিখতে পারি এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট। তো একইভাবে খেয়াল করেন এক্স কে আমি একটা চলক, ওয়াই নট অ্যান্ড জেড অর এক্স নট এটাকে আরেকটা চলক ধরবো, তাহলে চলক দ্বয়ের মাঝে কি আছে স্যার অর অপারেটর আছে, তার হোল নট। তার মানে আমরা এখান থেকে পাবো এটা, এখানে আমরা স্যার বুলিয়ান অ্যালজেব্রা যে ডি মর্গানের প্রথম উপপাদ্য এই প্রথম উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তো কিভাবে বুঝলাম, এই যে এক্স একটা চলক আর ওয়াই নট অ্যান্ড জেড অর এক্স নট এইটা আরেকটা চলক, এই চলক দুইটার মাঝে কি আছে অর অপারেটর এবং তার উপরে কি আছে হোল নট, তাহলে এইটা কি স্যার ডি মর্গানের প্রথম উপপাদ্যকে ডিল করছে। তাহলে স্যার এখন যদি আমরা ডি মর্গানের প্রথম উপপাদ্য এখানে অ্যাপ্লাই করি তাহলে এটাকে স্যার আমরা এখন লিখতে পারবো হচ্ছে, খেয়াল করেন এইভাবে এক্স নট অ্যান্ড, কারণ খেয়াল করেন ডি মর্গানের উপপাদ্য কি ছিল এ আর বি আর সি হোল নট ইকুয়াল এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট, প্রত্যেকটা চলকের নট
বা প্রত্যেকটা চলকের কমপ্লিমেন্ট এর কি হবে এন্ড অপারেশন। তাহলে এক্স চলকের কমপ্লিমেন্ট এক্স নট। এবার আমি আরেকটা চলক ধরছিলাম ওয়াই ডট ইন এন্ড জেড অর এক্স নট। এখানে এক্স কে একটা চলক বিবেচনা করছি, ওয়াই নট এন্ড জেড অর এক্স নট একটা চলক বিবেচনা করছি। তাহলে এক্স চলকের উপর এক্স চলকের কমপ্লিমেন্ট আই মিন এক্স নট, আর এই যে স্যার ওয়াই নট এন্ড জেড অর এক্স নট, এই পুরোটার উপরে এই পুরোটার একটা কমপ্লিমেন্ট যাবে। এটা ছিল ডি মর্গানের প্রথম উপপাদ্য। এখন খেয়াল করি পরের লাইনে এক্স নট এন্ড, এইখানে আরেকটু খেয়াল করেন, এই যে এখানে ওয়াই নট এর সাথে জেড অর এক্স নট কি আছে স্যার এন্ড আকারে আছে, এন্ড আকারে আছে ওয়াই নট আর হচ্ছে জেড অর এক্স নট। খেয়াল করেন স্যার ওয়াই নট আর হচ্ছে জেড জেড অর এক্স নট। আমি স্যার ওয়াই নট কে একটা চলক, জেড অর এক্স নট কে আরেকটা চলক বিবেচনা করলাম। তো যদি বিবেচনা করি তাদের মাঝে কি হচ্ছে এন্ড অপারেশন হচ্ছে, তার উপরে কি স্যার কমপ্লিমেন্ট আছে মানে নট আছে। তাই এইটা কি স্যার এখন কি আমি এখন কি করতে পারবো স্যার, এখন হচ্ছে আমি ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আমি ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে হবে কি স্যার ওয়াই নট তার উপরে আবার নট, এই ওয়াই নট ওয়াই এর উপরে প্রথম যে নট এটা আগে থেকে ছিল, আর পরের নটটা আছে ওই যে উপপাদ্য অনুযায়ী আইছে। এরপর কি হবে অর, এরপরে পরের চলকটা কি প্রথম চলকটা ছিল ওয়াই নট, পরের চলকটা ছিল জেড অর এক্স নট। তো এবার জেড অর এক্স নট এর উপরে কি হবে স্যার হোল নট হবে, এরপরে হোল নট। এরপরে স্যার আমরা একটু খেয়াল করি এক্স নট এন্ড, এবার কি আমরা একটা উপপাদ্য লিখছিলাম দেখ খেয়াল করেন এক্স ডাবল নট কই গেল, এ ডাবল নট ইকুয়াল টু এ, তাহলে ওয়াই ডাবল নট ইকুয়াল টু কি হবে স্যার ওয়াই প্লাস, এবার একটু খেয়াল করেন এই যে জেড অর এক্স নট তার উপরে হোল নট, এই যে জেড অর এক্স নট তার উপরে হোল নট। আমি জেড কে একটা চলক এবং এক্স নট কে আরেকটা চলক নিলাম, তাহলে এ জেড কে একটা চলক এক্স নট কে আরেকটা চলক, চলক দ্বয়ের মাঝে কি আছে প্লাস চিহ্ন, মানে হচ্ছে অর অপারেটর, এর উপর আবার নট। তাহলে এইটা কি স্যার ডিমর্গানের প্রথম উপপাদ্যকে ডিল করছে। তাহলে আমরা এবার উপপাদ্যটা অ্যাপ্লাই করি, উপপাদ্যটা যদি স্যার অ্যাপ্লাই করি তাহলে হবে এক্স নট এন্ড হচ্ছে স্যার ওয়াই নট তার উপরে নট, এক্স এর উপর প্রথম নটটা আগে থেকে ছিল আর দ্বিতীয় নটটা হচ্ছে সূত্র অনুযায়ী। এবার স্যার খেয়াল করি এক্স নট এন্ড স্যার আমরা লিখতে পারি ওয়াই এন্ড এক্স, এক্স ডাবল নট মানে কি স্যার এক্স ইন্টু স্যার জেড নট। এবার খেয়াল করেন এখানে কি আকার স্যার আমরা এখানে কি করতে পারি স্যার গুণটা করে দিতে পারি। এই জিনিসটাকে এখন আমরা যদি গুণ করি তাহলে হবে এক্স নট এন্ড ওয়াই অর অর এক্স নট এন্ড এক্স এন্ড জেড নট। এবার খেয়াল করেন স্যার এই এক্স নট এন্ড ওয়াই থাকলো অর, দেখেন স্যার আমরা একটা উপপাদ্য করছিলাম এ নট এন্ড এ ইকুয়াল টু স্যার কি জিরো, তাহলে এক্স নট এন্ড এক্স ইকুয়াল টু কাছে জিরো, জিরোর সাথে হবে জেড নট। এবার স্যার আরেকটা উপপাদ্য জানি না এ এন্ড জিরো ইকুয়াল টু কি স্যার জিরো, তাহলে স্যার জিরো এন্ড জেড নট ইকুয়াল টু হবে জিরো, তার মানে এক্স নট এন্ড ওয়াই জিরো, দ্যাট মিনস হবে এক্স নট এন্ড ওয়াই। এটাই হচ্ছে স্যার আমাদের কাঙ্ক্ষিত আনসার। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে দেখো প্রত্যেকটাকে এই যে বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান সূত্র এবং হচ্ছে স্যার ডিমর্গানের উপপাদ্য লাগতেছে। এবং এই যে প্রথম দুইটাই শুধু বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান সূত্র দিয়েই কাজ হয়ে গেছিল, বাট তৃতীয় যেটা ছিল এখানে কিন্তু বুলিয়ান উপপাদ্য এবং সূত্রের সাথে সাথে ডিমর্গানের উপপাদ্য কিন্তু কাজে লাগছে। ডিমর্গানের দুইটি উপপাদ্য মনে রাখবেন, চলকের মাঝে অর অপারেশন এবং হচ্ছে তার উপরে হোল নট থাকবে, এটা হবে প্রথম উপপাদ্য। চলকের মাঝে এন্ড অপারেশন তার উপরে হোল নট থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। তো আমরা সেই উপপাদ্যগুলো অ্যাপ্লাই করছি। এবার স্যার পরে যে লাস্ট ওয়ান যে ইয়াটা আছে আমরা একটু এটা সলভ করি। লজিক ফাংশন এক্স ইকুয়াল, খেয়াল করেন স্যার এ নট অর বি নট তার উপরে হোল নট, এরপরে অর এ নট এন্ড বি নট তার উপরে স্যার হোল নট। এখন স্যার এখানে খেয়াল করেন এটাকে ডিমর্গানের ফার্স্ট উপপাদ্যকে ডিল করে কিনা। আমি স্যার যেটা করব এই এ নট অর বি নট তার উপরে হোল নট এই পুরাটাকে আমরা একটা চলক বিবেচনা করব। এরপর স্যার এ নট এন্ড বি নট এই পুরাটাকে একটা চলক বিবেচনা করব। তাহলে স্যার এই চলক দুইয়ের মাঝে কি হয়েছে স্যার অর অপারেশন, তার উপরে কি হয়েছে নট অপারেশন। তার মানে স্যার এই যে
চলকের মাঝে অর অপারেশন, তার উপরে নট অপারেশন। এইটা কি স্যার ডি মর্গানের প্রথম উপপাদ্যকে ডিল করে? ডেফিনিটলি। এখন যদি আমি সেই প্রথম উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে কি বলছে প্রথম উপপাদ্যে? প্রত্যেক চলকের কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমি চলক ধরছিলাম এ নট অর বি নট হোল নট। তাহলে আমি প্রথমে চলকটা লিখি, এটা এ নট অর বি নট হোল নট। এটা কিন্তু ছিল একটা চলক। তো সেই চলকের কমপ্লিমেন্ট তার উপর আরেকটা ইয়া যাবে। এরপর খেয়াল করেন স্যার, এরপরে হবে হচ্ছে আহ আচ্ছা, এটা কিন্তু পুরোটার উপরে এ বি হোল নট। তাহলে এ বি হোল নট এবং তার উপরে আবার একটা নট। এবার খেয়াল করেন, আমরা জানি এ ডাবল নট মিনস হচ্ছে এ। তাহলে এ নট অর বি নট, এর উপরে হোল ডাবল নট। তাহলে এটা কি হবে স্যার? এ নট অর বি নট। আবার এই যে এ বির উপরে হোল ডাবল নট, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এ বি স্যার। পারি কিনা স্যার? ওকে স্যার। আমরা এখন একটু যদি খেয়াল করি, এইখানটায় একটা কাজ করব। এই এ নট এর পাশে আমরা এ বি কে রাখবো, দেন হচ্ছে বি নট। কেন? কারণ এ নট অর এ অ্যান্ড বি, এখানে আমি একটা বুলিয়ান ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলাটা কি হবে স্যার? এ নট, ও স্যার আমি একটু রং করছি স্যার, এখানে একটু রং হয়ে গেছে দাঁড়াও, আমরা একটু সময়। এটা তো বুলিয়ানের ফার্স্ট যে ইয়াটা সেটা, তো সেক্ষেত্রে এখানে নট এন্ড হবে, মানে বুলিয়ানের যে সরি ডি মর্গানের যে প্রথম উপপাদ্য, সেখানে ফলাফলে কি এন্ড হবে। তাহলে এবার এটা কি হবে? এ নট অর বি নট, এ নট অর বি নট, এ নট অর বি নট, তার সাথে স্যার এন্ড আকারে যাবে এ বি, কারণ এখানে এন্ড অপারেশন হবে, এই জন্য এন্ড আকারে। এবার এ বি, এটা এই যে এ নট অর বি নট অ্যান্ড এ বি, এটাকে স্যার আপনি এখন কি করতে পারবেন? গুণ করে দেন। তাহলে এ নট অ্যান্ড এ অ্যান্ড বি, অর হবে এ বি অ্যান্ড বি নট। এখন এখানে দেখেন এ নট অ্যান্ড এ নট অ্যান্ড এই যে এ নট অ্যান্ড এর মানে হচ্ছে জিরো। তাহলে আপনি এ নট অ্যান্ড এর পরিবর্তে জিরো বসান, জিরো অ্যান্ড বি। এবার খেয়াল করেন এ অ্যান্ড বি নট অ্যান্ড বি অ্যান্ড বি নট মানে কত স্যার? জিরো। তাহলে খেয়াল করেন জিরো অ্যান্ড বি মানে জিরো, আর এ অ্যান্ড জিরো মানে জিরো। তাহলে আলটিমেটলি কত হয়? জিরো। এইটাই হচ্ছে স্যার আমাদের সরলীকরণ অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে আবার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। ওকে স্যার, আল্লাহ হাফেজ।